5, 4, 3, 2, 1, 0. And we have liftoff of Vikram 1, India's first private orbital launch vehicle. Normal. And we have great views coming from the tracking cameras, and isn't this quite something? কাউন্টডাউন শেষে ভারতের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস রচিত হলো। উৎক্ষেপণ হলো স্কাইরুটের বিক্রম 1 রকেট। মিশন আগমনের অধীনে শনিবার বেলা 12টা নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল বিক্রম 1। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা দেশ। সরকারের দাবি, এটি শুধু রকেট উৎক্ষেপণ নয়, বরং ভারতের মহাকাশ শিল্পে সংস্কারের বাস্তব সাফল্যের প্রতিফলন। এতদিন মহাকাশ গবেষণায় ইসরো SLV-3 থেকে শুরু করে PSLV, GSLV, LVM-3, চন্দ্রযান 1, 2, 3, মঙ্গলযান, আদিত্য L1 এবং স্প্যাডেক্সের মতো মিশন সফল করে ভারতের মহাকাশ প্রযুক্তিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে। মহাকাশ শিল্পের ক্ষেত্রে বেসরকারি সংস্থার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। ফলে দেশে গড়ে উঠেছে শক্তিশালী একটি স্পেস স্টার্টআপ ইকোসিস্টেম, যার ফলশ্রুতি স্কাইরুট এরোস্পেসের তৈরি বিক্রম 1 ভারত বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই নজির গড়ল। বিক্রম 1 হল স্কাইরুট এরোস্পেসের তৈরি ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট। এটি লো আর্থ অরবিটে 350 কেজি পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। রকেটটি সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামো দিয়ে তৈরি। এতে রয়েছে শক্তিশালী সলিড ফুয়েল বুস্টার এবং অত্যাধুনিক রকেটের অরবিটাল অ্যাডজাস্টমেন্ট মডিউলে ব্যবহার করা হয়েছে ভারতের প্রথম 100% 3D প্রিন্টেড লিকুইড রকেট ইঞ্জিন। এই প্রযুক্তি লঞ্চের সময় অনেকটা কমিয়ে দেয়। বিক্রম 1-এর প্রথম পর্যায়ে ভারতের তৈরি সবচেয়ে বড় মনোলিথিক কার্বন কম্পোজিট রকেট স্টেজ। এর সঙ্গে রয়েছে রকেটের বিভিন্ন স্টেজ এবং পেলোড ফেয়ারিং আলাদা করার জন্য আলট্রা লো শক নিউম্যাটিক সেপারেশন সিস্টেম। ভারতের মহাকাশ যাত্রায় নতুন দিগন্ত খুলে যাওয়ার আগেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতের মহাকাশ যাত্রায় এক ঐতিহাসিক নতুন দিগন্ত। আজ সকাল 11:30টায় ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি উৎক্ষেপণ যান বিক্রম 1-এর প্রথম কক্ষপথমুখী উৎক্ষেপণ সম্পন্ন করতে চলেছে স্কাইরুট এরোস্পেস। সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট এরোস্পেসের পুরো দলকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিক্রম 1-এর সাফল্য উচ্চ শিখরে পৌঁছাক, ইতিহাস গড়ুক এবং উদ্ভাবকদের এক নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করুক। আমি সকল ভারতবাসীকে, বিশেষ করে আমার তরুণ বন্ধুদের এই ঐতিহাসিক অভিযানের ওপর নজর রাখার এবং স্কাইরুট দলের সাফল্যের জন্য শুভকামনা জানানোর আহ্বান জানাচ্ছি। এ প্রসঙ্গে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ কুমার চক্রবর্তী। ইসরোর কিছু জিনিস স্লো ডাউন হয়ে গিয়েছিল। ইসরো নিজেরই 24খানার মতো পেলোড এই বছরে পাঠানোর কথা ছিল, কিন্তু নানা কারণে গোড়ার দিকে ফেলিওর হয়ে যাওয়ার ফলে ইসরো কিন্তু খানিকটা থমকে দাঁড়িয়েছে। ফলে এই সময়তে প্রাসঙ্গিকতাটা আসছে যে যখন প্রাইভেট সেক্টর নিজের ঘাড়ে তুলে নিচ্ছে দায়িত্বটা, যে ঠিক আছে, যে স্টেট গভর্নমেন্ট নিজের মতো করে কাজ করে যাক, আমরা এগিয়ে যাই। এই যে 35-36খানা কোম্পানি প্রায় ক্যাপাবল অফ সেন্ডিং স্যাটেলাইট অরবিটে, তার মধ্যে বিক্রম এই যে স্কাইরুট এরোস্পেস যে প্রথম পাঠালো, আদৌ যে শুরু করলো এবং সাকসেসফুল শুরু করলো, এ পর্যন্ত প্রত্যেকটা অরবিট একদম অ্যাজ প্ল্যান যাচ্ছে, সমস্ত স্টেজ সেপারেশন অ্যাজ প্ল্যান্ড হয়েছে। ফলে এইটা 450 কিলোমিটার উঁচুতে গিয়ে 5-6খানা স্যাটেলাইটকে ছেড়েও আসবে। এই ব্যাপারটা মোটামুটি দেখে কিছুদিন পরেই মনে হবে যেন ঠিক আছে, ইসরো করছে, এরাও করছে। আপনার ইসরোর উপরে এই দায়িত্বটা, যে সবার যে টেনশন ছিল যে না ইসরো না করলে ভারতবর্ষ কোলাপস করে যাবে, এই টেনশনটা আর থাকবে না। ইন্ডিয়ান স্পেস পলিসি 2023 এই নীতির মাধ্যমে বেসরকারি সংস্থাগুলিকে মহাকাশ শিল্পের সব ক্ষেত্রে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে প্রযুক্তিগত উদ্ভাবন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। ক্যালকাটা নিউজ।